আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো করব। একের দাগের অঙ্কগুলো বলেছে দেখো মনে মনে হিসাব করি। তো এখানে কিছু বীজগণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, সেগুলোকে আমাদের হিসাব করে লিখতে হবে কত উত্তর। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো 5x + 3x। তো এটা একটা, এখানে 5x এর আগে কোনো চিহ্ন দেয়া নেই, দেখো তার মানে কিন্তু এখানে যোগ চিহ্ন আছে, আর 3x এর পাশে দেখছি যোগ আছে। তো অবশ্যই আমাদের এখানে যোগ করতে হবে, কারণ দুটো চিহ্ন যখন একই থাকে তখন আমরা যোগ করব। তবে সবসময় কিন্তু বীজগাণিতিক সংখ্যামালায় সদৃশ পদগুলোকেই যোগ করা যায়, অসদৃশ হলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাহলে এখানে দেখো সদৃশ পদ কাকে বলে তোমরা একটু পড়ে নিও, যে বীজগাণিতিক সংখ্যামালায় যখন একই রকম পদ হয় তখন তাকে সদৃশ পদ বলে, আর আলাদা আলাদা পদ হলে সেগুলোকে অসদৃশ পদ বলে। তো 5x + 3x এখানে হবে তাহলে 5 আর 3 যোগ করলে 8x। ঠিক আছে, পরেরটা দেখো 9y - 3y। এখানে 9-এর আগে কিন্তু প্লাস আছে, প্লাসটা প্রথমের দিকে দেওয়া হয় না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখানে প্লাস আছে, আর 3-র আগে দেখছি মাইনাস আছে। যখন দুটো চিহ্ন আলাদা আলাদা হবে, একটাই প্লাস একটাই মাইনাস, তখন আমরা বিয়োগ করব। তাহলে 9y থেকে 3y বাদ দিলে 6y হয়, কিন্তু চিহ্নটা কি হবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন, দেখো এখানে 9-এর আগে কি চিহ্ন আছে, তো চিহ্ন লেখা নেই, তার মানে এখানে প্লাস আছে, তাই এখানেও হবে প্লাস। তাহলে এখানে আমরা +6y আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, কিছু নেই মানেই সেখানে প্লাস। পরের অঙ্কটা দেখো -4y + 7y। তাহলে এখানেও দুটো আলাদা আলাদা চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানেও আমাদের বিয়োগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ আর একই চিহ্ন থাকলে যোগ। তাহলে 7 থেকে 4 বাদ দিলে হয় 3, তাহলে লিখছি 3y। এখানেও বড় সংখ্যাটির আগে প্লাস আছে, তাই লেখার দরকার নেই, তাহলে উত্তর +3y। দেখো -10x - 2x। তাহলে দেখো এখানে দুটো সংখ্যার আগেই মাইনাস চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন আছে -10 - 2, তাহলে আমাদের যোগ করতে হবে, একই রকম চিহ্ন থাকলে আমাদের যোগ করতে হবে। তাহলে 10x আর 2x এই দুটো যোগ করলে হয় 12x, আর চিহ্নটা কি হবে, মাইনাস হবে। যখন দুটো চিহ্ন একই থাকবে আমরা যোগ করব, আর যে চিহ্নের থাকবে সেই চিহ্নটাই কিন্তু বসাবো। এরপরে দেখো 3a + 4a - 2a। তাহলে প্রথম দুটো সংখ্যার আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্রথম দুটো সংখ্যা আগে যোগ করে ফেলি। 3a আর 4a যোগ করলে হয় 7a, তারপরে লিখি -2a। তাহলে আবার এখানে +7a - 2a, তাহলে 7 থেকে 2 বাদ দিলে হবে 5a। ঠিক আছে, বুঝতে পারছো? পরের অঙ্কটা দেখো -7x - 2x + 5x। তো এখানে এই প্রথম দুটো সংখ্যার আগে আছে মাইনাস, অর্থাৎ এগুলো আমরা যোগ করব, কারণ দুটো চিহ্ন একই আছে। তাহলে 7x থেকে 2x যোগ করলে হবে 9x। চিহ্নটা কি হবে বলো, চিহ্নটা হবে মাইনাস, কারণ দুটো সংখ্যার আগেই মাইনাস চিহ্ন আছে। তাহলে -9x, আর কি পড়ে থাকলো +5x। এবারে দেখো দুটো সংখ্যার আগে কি চিহ্ন, একটাই মাইনাস আর একটাই প্লাস, তাহলে আমাদের কি করতে হবে, আলাদা আলাদা চিহ্ন, তাই আমরা বিয়োগ করব, 9 থেকে 5 বাদ দেবো, তাহলে হয় 4x। চিহ্নটা কি দেব, দেখো 9-এর আগে মাইনাস আছে, 9 তো বড় সংখ্যা, তাই বড় সংখ্যাটির আগে যে চিহ্ন, তাহলে উত্তরটা হবে -4x। এখানে কিন্তু চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট, যদি চিহ্ন না দিই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে দেখো 6p - 2p + 3p। আমরা একটু অঙ্কটা যদি সাজিয়ে নিই, তাহলে দেখো কি সাজিয়ে নেব, আগে প্লাস চিহ্ন যেগুলো আছে সেগুলো এক জায়গায় করে নিই। তাহলে 6-এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে,
তারপরে দেখো 3p, এটার আগে প্লাস আছে তাই লিখলাম 3p, আর তারপরে লিখছি -2p। 6p প্লাস 3p করলে হয় 9p -2p। তাহলে 9 থেকে 2 বাদ দিলে হলো 7, 7p। এখানে বড় সংখ্যার আগে প্লাস আছে তাই আমরা প্লাস চিহ্নই দেব। ঠিক আছে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার হয় না, কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরের অঙ্কটা দেখো, 4x স্কোয়ার -2x স্কোয়ার -3x স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার। এখানেও আমরা একটু যে সংখ্যাগুলোর আগে প্লাস আছে সেগুলো এক জায়গায় করব, আর যেগুলোর আগে মাইনাস আছে সেগুলো আমরা একটু সাজিয়ে নিই। তাহলে 4x স্কোয়ার আর এদিকে লিখব প্লাস এক্স স্কোয়ার। এই দুটোর আগে প্লাস চিহ্ন তাই একসাথে করলাম। তারপরে দেখো যে দুটো মাইনাসে আছে, -2x স্কোয়ার -3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে (4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার) এই দুটো সংখ্যা যোগ করলে কত হয়? 5x স্কোয়ার। এই এক্স স্কোয়ারের আগে কিছু নেই, এখানে কোনো সংখ্যা লেখা নেই, দেখো এখানে কোনো সংখ্যা লেখা নেই, তার মানে কিন্তু এখানে 1 আছে ধরতে হবে। তাহলে 4 আর 1 5, 5x স্কোয়ার হলো। আর এখানে -2x স্কোয়ার -3x স্কোয়ার, এইখানে দুটো সংখ্যা একই, তাহলেও আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাস। তাহলে -5x স্কোয়ার হলো। দেখো এখানে +5x স্কোয়ার আর -5x স্কোয়ার, সংখ্যাগুলো তো একই কিন্তু তাদের চিহ্নগুলো আলাদা, সেক্ষেত্রে +5x স্কোয়ার -5x স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, করলে হবে 0। ঠিক আছে, তারপরের অঙ্কটি দেখো, এখানেও একই রকম প্রসেসে আমরা করব, একটু সাজিয়ে নেব অঙ্কটা। প্লাস চিহ্নগুলোকে এক জায়গায় করব আর মাইনাস চিহ্নগুলোকে এক জায়গায়। তাহলে প্রথমটাই হচ্ছে 5, দেখো 5 স্কোয়ার বি প্লাস এই যে 8 স্কোয়ার বি আছে, তাহলে লিখছি প্লাস 8 স্কোয়ার বি। এবারে দেখো দুটো চিহ্নের আগে মাইনাস আছে, এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে লিখছি -2 স্কোয়ার বি আর -3 স্কোয়ার বি। প্রথম দুটো সংখ্যা যদি যোগ করি, কারণ দুটোর আগেই যোগ আছে, তাহলে 8 আর 5 যোগ করব, যোগ করলে হয় 13, তাহলে লিখছি 13 স্কোয়ার বি। এবারে এই সংখ্যা দুটো আমরা কি করে নেব? যোগ করব, কারণ দুটো সংখ্যার আগেই মাইনাস আছে, তাহলে দুটো সংখ্যা একই চিহ্ন থাকলে আমাদের যোগ করতে হয়। তাহলে আমরা লিখব 3 আর 2 যোগ করলে হয় 5 স্কোয়ার বি। চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে মাইনাস, কারণ দুটো সংখ্যার আগেই মাইনাস আছে। তাহলে হলো 13 স্কোয়ার বি -5 স্কোয়ার বি। এবারে দেখো চিহ্নগুলো কি আছে? আলাদা আলাদা, এটার আগে যোগ আর এটার আগে বিয়োগ, তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে 5 বাদ দেব, তাহলে কত হবে? 8 হবে, 8 স্কোয়ার বি। তাহলে উত্তরটা হচ্ছে 8 স্কোয়ার বি। তারপরে দেখো 10 নম্বর অঙ্ক, একের দাগের শেষ অঙ্ক এটা। আচ্ছা, এখানে আমরা একটু সাজিয়ে নিই সংখ্যাগুলো। দেখো 3x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, আর এখানে কি কি মাইনাসে আছে সেগুলো আমরা একটু সাজিয়ে নিই। দেখো -6x স্কোয়ার আছে, এটা -2x স্কোয়ার আছে, আর আছে -x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে দুটো সংখ্যা আছে সেই দুটোর আগে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9x স্কোয়ার। এবারে বাকি যে তিনটে সংখ্যা, প্রত্যেকের আগে কি আছে? বিয়োগ চিহ্ন আছে, তাই তো? তাহলে এই প্রত্যেকটা সংখ্যার আগে বিয়োগ চিহ্ন, একই চিহ্ন, তাই আমরা কি করব? যোগ করব। তাহলে 6, 7, 8 আর এখানে 1 মানে 9, তাহলে হচ্ছে কত? -9x স্কোয়ার। তাহলে +9x স্কোয়ার -9x স্কোয়ার, দেখো দুটো সংখ্যা একই কিন্তু তাদের চিহ্ন আলাদা, তাহলে কি হয়ে যাবে? সেটার উত্তর 0। ঠিক আছে, আমার
বয়স x বছর। পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে পল্লবীর কত বয়স? পল্লবীর বয়স আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমার বয়স যদি x হয়, পল্লবীর বয়স হচ্ছে x প্লাস 2। এবারে অঙ্কে বলেছে আমাদের দুজনের মোট বয়স কত হিসাব করি, তাহলে অতএব আমাদের দুজনের মোট বয়স কি করব আমরা, তাহলে যোগ করে দেব। তাহলে আমার বয়স কত x আর পল্লবীর বয়স x প্লাস 2, এই দুটোকে কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করার নিয়ম দেখো, এখানে প্রথমে লিখছি এক্সটা লিখে দিলাম, এবার আমরা ব্র্যাকেটটা খুলে লিখছি প্লাস x প্লাস 2, ঠিক আছে। দেখো x আর x এই দুটো যোগ হবে, x আর x দুটো যোগ করলে হবে 2x আর থাকবে 2। কখনো কিন্তু এরকম হবে না যে 2x আর 2 যোগ করে দিতে পারবো, একই রকম পদগুলো আমরা যোগ করতে পারবো, মানে সদৃশ পদগুলো যোগ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2x প্লাস 2 বছর। তাহলে আমাদের দুজনের মোট বয়স পেরিয়ে গেল 2x প্লাস 2 বছর। নেক্সট দেখো বিয়ের অঙ্কটা বলেছে আজ আমি xটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে আমি মালা গেঁথেছি কটা, তাহলে আজ আমি মালা গেঁথেছি কটা ফুলের বলেছে, আজ আমি xটি ফুলের মালা গেঁথেছি, তাহলে আজ আমি মালা গেঁথেছি xটি ফুলের। মীর কি করেছে, মীর গেঁথেছে কি বলেছে, দেখো মীর গেঁথেছে আমার মালার সংখ্যার দ্বিগুণ। আমি কটা গেঁথেছি, xটা তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে ইন্টু 2, ঠিক আছে। তাহলে আমার মালা গাঁথা হচ্ছে xটা দ্বিগুণ গেঁথেছে, তাহলে x ইন্টু 2, এরপরে বলেছে দ্বিগুণের থেকে 6টা বেশি, তাহলে কি লিখব, প্লাস 6। আমার গাঁথা মালার দ্বিগুণের থেকেও 6টা বেশি, তাহলে কত হচ্ছে, x আর 2 গুণ করলে হয় 2x প্লাস 6। তাহলে আমি মালা গেঁথেছি xটি আর মীর গেঁথেছে 2x প্লাস 6টি। প্রশ্ন করেছে আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি, তাহলে আমরা লিখি আমরা মোট মালা গেঁথেছি, তাহলে মোট কতগুলো গেঁথেছি জিজ্ঞেস করেছে, তাই জন্য আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমার মালা গাঁথার সংখ্যা হচ্ছে xটা, মানে xটা ফুলের মালা গেঁথেছি, আর মীর গেঁথেছে কটা, 2x প্লাস 6। তাহলে এটা কি করব, যোগ করে দেব। দেখো এবারে কিভাবে করব, আমরা ব্র্যাকেটটা খুলে দেব, তাহলে x প্লাস 2x প্লাস 6, তাহলে x আর 2x যোগ করলে হয় 3x, তাহলে 3x প্লাস 60 ফুলের মালা। তাহলে আমরা দুজনে 3x প্লাস 60 ফুলের মালা গেঁথেছি। সি এর অঙ্কটি দেখো, সি এর অঙ্কটা বলেছে রাতুল আজকে x টাকার পেয়ারা কিনেছে, তাহলে রাতুল পেয়ারা কিনেছে, তাহলে পেয়ারা কিনেছে কত টাকার, x টাকার, পেয়ারা কিনেছে x টাকার, ঠিক আছে।
এবারে এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে, তাহলে আপেল কিনেছে কত টাকার, মোট কত কি কিনেছে সেটা প্রথমে বলে দিয়েছে। আপেল কিনেছে কত, এক্স প্লাস 15 টাকার। আরও কিনেছে শশা, শশা কিনেছে 2x প্লাস 3 টাকার, তাহলে শশা কিনেছে 2x প্লাস 3 টাকার। এবারে অঙ্কে জিজ্ঞেস করেছে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনেছে, তাহলে রাতুল মোট ফল কিনেছে, তাহলে মোট ফল কিনেছে কত টাকার জানতে গেলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে মোট ফল কিনেছে ইকুয়াল দিচ্ছি, এবারে প্রত্যেকটা যে অ্যামাউন্ট কিনেছে সেটাগুলো আমরা কি করব, যোগ করে দেবো। দেখো প্রথমে পেয়ারা কিনেছিল কত টাকার, এক্স টাকার, তাহলে লিখছি এক্স যোগ আপেল কিনেছে কত, এক্স প্লাস 15। তারপরে দেখো শশা কিনেছে কত, 2x প্লাস 3, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করব, যোগ করে দেব। তাহলে ব্র্যাকেটটা ওপেন করে আমরা এবারে লিখব এক্স প্লাস এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3, তাহলে কত হচ্ছে দেখো, এক্স আর এক্স এই দুটো এক্স যোগ করলে কত হয়, 2x হয়, আরও এখানে একটা 2x আছে, তাহলে 2x আর 2x যোগ করলে হয় 4x, আর প্লাস 15 আর প্লাস 3 তাহলে যোগ করলে হয় 15 আর 3 যোগ করলে হয় 18। তাহলে রাতুল আজকে মোট 4x প্লাস 18 টাকার ফল কিনেছে। আমরা চলে যাব পরের অঙ্কতে। দেখো ডি এর দাগের অঙ্ক। তাহলে ফিরোজা স্কুলে উপস্থিত ছিল, ফিরোজা স্কুলে উপস্থিত ছিল হচ্ছে এক্স দিন, ঠিক আছে। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল, তাহলে মোহিনী কত দিন স্কুলে উপস্থিত ছিল, মোহিনী স্কুলে উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন। অঙ্কে জিজ্ঞেস করেছে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল, মানে মোহিনী ফিরোজার থেকে কতদিন বেশি স্কুলে গিয়েছিল, তাহলে কতদিন বেশি। তাহলে আমরা কি করব, এরকম কত বেশি জিজ্ঞেস করলে তখন আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে মোহিনী বেশি দিন স্কুলে গিয়েছিল, তাহলে লিখব মোহিনী বেশি উপস্থিত ছিল কি করব, আমরা বিয়োগ করব। তাহলে প্রথমে লিখব মোহিনীর উপস্থিতিটা তো বেশি, তাহলে এই সংখ্যাটা আগে লিখব 3x প্লাস 13, তার থেকে x বাদ দেব, ঠিক আছে, x দিন। যেহেতু কতদিন বেশি উপস্থিত ছিল জিজ্ঞেস করেছে ফিরোজার থেকে, তাই আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করব, দেখো 3x প্লাস 13 মাইনাস x, এবারে ব্র্যাকেটটা ছাড়া আমরা লিখলাম। এখানে দেখো 3x আর x দুটো চিহ্ন কি আছে, আলাদা, প্লাস 3x মাইনাস x, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 3x থেকে x বাদ দিলে হয়ে যায় 2x, আর প্লাস 13টা পড়ে থাকবে, কারণ এটার সাথে আর কোনো কিছু করার সংখ্যা নেই যোগ বিয়োগ করার, তাই এটা পড়ে থাকবে। তাহলে মোহিনী এতদিন বেশি উপস্থিত ছিল স্কুলে। অঙ্কটা হয়ে গেল। নেক্সট দেখো এর অঙ্কটায় দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, তাহলে আজ কাগজ বিক্রি করেছে কতটা সেটা আমরা লিখে নিই। আজ কাগজ বিক্রি করেছে কত, 2x প্লাস 19টি। গতকাল সে 5x
-80 কাগজ বিক্রি করেছিল। তাহলে গতকাল কাগজ কটা বিক্রি করেছিল সেটা আমরা লিখে নিই, অঙ্কে বলে দিয়েছে। গতকাল বিক্রি করেছে কত, 5x -8 এই কাগজ বিক্রি করেছে। এবারে অঙ্কে জিজ্ঞেস করেছে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে, মানে গতকাল সে কতটা বেশি বিক্রি করেছিল। তার মানে কি গতকাল বেশি বিক্রি করেছে, কত বেশি এবারে জিজ্ঞেস করেছে আজকের থেকে, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। যখনই জিজ্ঞেস করবে কত বেশি বিক্রি হলো, আগেরটা যেমন ছিল কতদিন বেশি উপস্থিত ছিল, তখন আমরা বিয়োগ করব। তাহলে গতকাল বেশি বিক্রি করেছে, তাহলে লিখব গতকাল বেশি বিক্রি করেছে। তাহলে গতকাল যেটা করেছে সেটা তো বেশি, তাই জন্য সেটা আগে লিখবো, তার থেকে আজকেরটা বিয়োগ দেব। তাহলে প্রথমে লিখব 5x -8, এরপরে বিয়োগ করতে হবে, বিয়োগ দিলাম। এরপরে আজকের কাগজ বিক্রির সংখ্যাটা লিখছি 2x + 19। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে দেখো কিভাবে করা হচ্ছে। তো প্রথমটা যেমন আছে লিখে দিচ্ছি, ব্র্যাকেটটা খুললে, ঠিক আছে, 5x -8। এবারে দেখো এই ব্র্যাকেটটা যখন খুলবো, বাইরে তো মাইনাস আছে, তাহলে কিন্তু ভিতরের চিহ্নগুলো বদলে যাবে। দেখো এখানে আসলে কিন্তু কিছু নেই, মানে 2 এর আগে এই জায়গাটায় কত আছে, প্লাস আছে, তাহলে এটার সাথে এটার গুণ হবে, চিহ্নগুলোর গুণ হবে, প্লাস মাইনাসে -2x, আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে -19, যা থাকবে তার ঠিক অন্য চিহ্নটা বসবে। এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এগুলো কিন্তু গুণ ও ভাগের নিয়ম। যোগের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি না, আমি যে প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা নয়, এটা যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু নয়। এখানে এটা কেন অ্যাপ্লাই করা হলো, কারণ এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে বলে। যোগ বিয়োগের ক্ষেত্রে শুধু আমরা সদৃশ পদগুলো দেখব, আর তার আগে কি চিহ্ন আছে সেটা দেখব। দেখো এখানে 5x আর 2x, 5x এর আগে প্লাস আছে আর এখানে 2x এর আগে মাইনাস আছে, তাহলে দুটো আলাদা আলাদা চিহ্ন, তার মানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 5x থেকে 2x বাদ দিলে হয় 3x, বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস হবে, আমি চিহ্নটা দিচ্ছি না। -8 আর -19, তাহলে এই দুটো সংখ্যার আগেই কি আছে, বিয়োগ আছে, তাহলে দুটো সংখ্যা একই হলে আমাদের যোগ করতে হবে। তাহলে 19 আর 8 যোগ করলে কত হয়, 27 হয়। দেখো দুটো সংখ্যার আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে চিহ্নটা বসবে মাইনাস। তাহলে গতকাল বেশি বিক্রি করেছে কতগুলো কাগজ, 3x -20, 70 কাগজ সে বেশি বিক্রি করেছিল। 2 দাগের লাস্ট অঙ্ক f এর, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন। তাহলে কত টাকা আয় করেন তিনি, প্রতি মাসে আয় করেন 8x টাকা। তারপরে বলেছে কিন্তু প্রতি মাসে তিনি 3x -15 টাকা ব্যয় করেন। তাহলে প্রতি মাসে আয় করেন কত বলে দিয়েছেন, এবং প্রতি মাসে ব্যয় করেন অর্থাৎ খরচ করেন কত টাকা সেটাও বলে দিয়েছে। সেটা কত, 3x -15 টাকা। তাহলে আয় কত করেন এবং ব্যয় কত করেন বলে দিয়েছে। আমাদের জানতে চেয়েছে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে প্রতি মাসে তিনি সঞ্চয় করেন, সঞ্চয় করা মানে জমা করা। ধরো আমাদের যেটা আমরা ইনকাম করি আর সেটা থেকে যেটুকু খরচ হয়ে গেল, বাকি টাকাটা আমরা কি করি, সঞ্চয় করি, মানে আমরা জমিয়ে রাখি। তো তিনি তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিলেই আমরা পেয়ে যাব সঞ্চয়। তাহলে প্রতি মাসে তিনি সঞ্চয় করেন, আয় থেকে ব্যয় বাদ দেবো, তাহলে আয় কত টাকা, 8x টাকা, মাইনাস দেব, দিয়ে লিখব 3x -15। ঠিক আছে, এটা আয় আর এটা ব্যয়, দুটো কি করব আমরা, বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমরা কি করব, প্রথমে ব্র্যাকেটটা খুলবো, দেখো 8x,
তাহলে আগের অঙ্কটার মতন দেখো, এখানে বাইরে কি আছে, মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো কি হয়ে যাবে, বদলে যাবে ব্র্যাকেটটা খুললে। এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানটা কি হয়ে যাবে, -3x হয়ে যাবে, আর এটা -15 আছে, সেটা হয়ে যাবে +15। ঠিক আছে, এবারে দেখো +8x আর -3x, তাহলে দুটো চিহ্ন আলাদা আলাদা থাকলে, কি করতে হবে, দুটো চিহ্ন আলাদা থাকলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8x থেকে 3x বাদ দিলে হবে 5x, আর +15টা আমরা লিখে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমার উত্তর। তাহলে 2-এর দাগের সবকটা অঙ্ক কমপ্লিট। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব।